কত যে কাজ না, মেলা কাজ। এই হতভাগা পেবোটার কাণ্ড কারখানা দেখো, আমার কাঁধের উপরে এক গাদা কাজের দায়িত্ব চাপিয়ে দিয়েছে, অথচ তার টিকিটই নেই। এত বড় একখানা আয়োজন, কত লোক খাওয়াবে, একখানা সামিয়ানা খাবে। যাকে সে কথা ছাড়ো। আচ্ছা, মালপত্রগুলো সব এখানে রেখেছি, বুঝলে? ঠিক আছে না? কিসের আয়োজন? হ্যাঁ, কিসের আয়োজন মানে? তুমি তো আমাকে তাজ্জব করলে মেজো বউ। আরে সবকিছু তো তোমার জন্য, আর তুমি আমাকে শুধোচ্ছ কিসের আয়োজন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ব্যাপারটা আমাকে খুলে বলো দেখিনি। আমার না ঢুকে কিরকম সন্দেহ হয়েছে, আমার কিরকম খাওয়ার হচ্ছে। এই বাড়িখানা তো যজ্ঞী বাড়ি বলে মনে হচ্ছে না। এসব এসব কিসের আয়োজন? আমি তো কিছু বুঝতে পারছি না। এ তো দেখছি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই পারো, কি হয়েছে রে? আরে মেজো বৌমাই সব জিনিসপত্র এত আয়োজন, সব তোমার বাপের ফেরাতে, সে কথা তুমি নিজেই জানো না? কি গো, এটা চতুর্থের জগা। আরে দ্বাদশ বামনের ভোজনের রস, কত আত্মীয় কুটুম আসবে, তাদের সব পেট পুজোর আয়োজন, সব কিন্তু মেলা লোক। আমার কি কম কাজ হচ্ছে, আবার আমাকে ছুটতে হবে বাজারে। দেখো কাণ্ড, কত লোকের আয়োজন, আমার ওই এক কিছু তারই তো কত ডালপালা। যাকে সমস্ত কথা আর এখন আমি বলতে সময় নষ্ট করতে চাইছিল। শোনো মেজো, এই বলো, মনে হচ্ছে তোর মা, মনে হচ্ছে ওই বাপ মরার শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। তুই একটু তোর দাদাদের ডাকতো, ঘানু কানু কে আছে ডাক। আমি মালপত্র সব একটু জিনিসপত্রগুলো সব একটু বুঝিয়ে দিই। যা যা, ডাক 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 ডাক। মেজো বৌমা শোক করে আর কি করবে বলো? কি করবে? যাওয়া আসা নিয়েই তো বিশ্ব মায়ের নিত্য লীলা খেলা। যাদের যাবার সময় হবে তেনারা তো যাবেনি, কি করবে বলো? ও কি মেজো বৌমা, তোমার কি শরীর খারাপ করছে না? তোমার চোখ মুখের অমন দশা কেন পারো? শরীর খারাপ করছে নাকি দেখতো মায়ের? তুমি এগুলো কেন আনতে গেলে? কেন এনে? আমি তোর কথা কি উত্তর দেবো বল দিকে? আমি নিজেই তো তাজ্জব হয়ে যাচ্ছি। তোর বাপ কি আমার সঙ্গে রসিকতা করলো না? তোদের বাড়িতে কোনো কাজকর্ম নেই? সত্যি নেই? তোর দাদামশাই দিদিমা মরেনি? কি সব মিছে কথা? মিছে কথা নয় বড় জ্যাঠা, বাবাকে তো মা বলেই রেখেছিল যে কোনো কাজ করবে না, আর দিদিমারও নিষেধ ছিল এসব কাজ করার। আর মা নিজে ঠিক করে রেখেছে যে বাপ মায়ের কাজ সে তো সবাই করে বৌমা। অপরাধ নেবেন না বাবা, সবাই যা করে তার সঙ্গে আমার কোনো কালে মেলে না যায়। আমার জ্যান্ত মা বাবাকে কোনো কালে এক ঘটি জলে গিয়ে দিইনি। আজ যাওয়ার পর খাড়ার গায়ে তাদের অপমান করতে পারবো না।
এসব কথা তো আমি কিছুই জানি না রে পারু। আমি সত্যি বলছি, এসব তো কিছুই জানি না। তোদের বাপ আমার হাতে গুচ্ছের টাকা গুজে দিয়ে বললে যে যোগু দাদা তুমি ছাড়া আর আমাকে কে উদ্ধার করবে বলো, তাই এই সমস্ত আয়োজন আমি করলাম। কিন্তু এই আয়োজন করে তো আমি ঠিক কাজ করলাম না। ছি, 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 ছি। কিন্তু আমার বুড়ি মা, জগজ্জননী মা, সে কিন্তু ঠিক ঠাহর করেছিল, ঠিক সন্দেহ করেছিল। হ্যাঁ রে পারো, ঠিক সন্দেহ করেছিল। আমাকে সাবধান করলো, আমাকে সাবধান করে বললো এ সব হচ্ছে কেবল লোক দেখানি। একটা কথা বিশ্বাস করবে, আমাকে বললে আমি কি সাজা পাচ্ছি বল, কি সাজা পাচ্ছি? এ তো মাতৃবাক্য অমান্য করার সাজা পেলুম রে। এ সাজা তো আমাকে পেতেই হবে, পেতেই হবে। এ যে আমার কপালে লেখা আছে। কি হলো, ফিরে যাচ্ছে যে? হ্যাঁ, কিছু ফেলে এলে আবার যেতে হচ্ছে, কি হলো? দেব, আমায় ক্ষমা দে, আমায় ক্ষমা দে দেব মহাপাতক। আমি মাতৃবাক্য অমান্য করার সাজা পাচ্ছি তো, আমায় ক্ষমা দে। কি হয়েছেটা কি সেটা বলবে তো? কি হয়নি রে, কি হয়নি? আমায় আর কোনো কিছু করতে বলবি রে, আমি আর কোনো কিছু করতে পারবো না। তোর এই জোড়া চতুর্থীর জোগাড়, তারপরে দ্বাদশ বামনের ভোজনের রসদের জোগাড়, তোর এই যজ্ঞী বাড়ির আয়োজনে আমি আর নেই। মহাপাতক আমি, আমাকে দিয়ে আর কোনো অন্যায় করাস, কোনো অন্যায় করাস। যেসব যজ্ঞী বাড়ির রসদ দারু হয়ে পড়ে আছে, তো আনাজপাতিগুলো কি ওভাবেই বাইরে পড়ে থাকবে? দাদাবাবু এসে যা করবার করবে। এমন কথা বাপের জন্ম শুনিনি বাবা। বাপ মায়ের শেষ কাজ আর মেয়ে বলে কিনা করবে, এমন অলক্ষণের কথা কেউ মুখে আনে? বলি ঘর ভর্তি ছেলে পুলে আছে, তাদের একটা মঙ্গল অমঙ্গল আছে না? আর বাপ মায়ের এই কাজটা তো মেয়েদেরই করার কর্তব্য। তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি এখন এসো। কি তুমি ছাড়ো, তোমাদের এসব হবে না। ধরো, তোমাদের বাড়িতে যে কিসব হয় না বাবু, বুঝি না। আমি আর কি বলবো? আমি বললো এটা তো ছেলে মেয়েদের করার কর্তব্য, তা আমাকে এমন হেঁকে দিলে। যোগু দাদাকে কে কি বলে? কারণ মুখে কোনো কথা নেই কেন? যোগু দাদাকে কে কি বলেছে? তোদের দাদারা কোথায়? কোথায় তোদের দাদারা? নিশ্চয়ই তারা কিছু বলেছে। তাদের পুনে তো নুন দেওয়ার জায়গা নেই। পড়াশুনো করে এক একটা হয়েছে সব। গুরুজনদের মান অপমান কাকে বলে সেটা পর্যন্ত জানে না। অভদ্র অভিনয়ী দল সব। আই বকুল, কোথায় তারা? কোথায়? কি বলেছে তারা? কিছু না। কিছু না? যোগু দাদা একটা বুড়ো মদ্য লোক, যে বাড়ি থেকে চোখ মুছতে মুছতে চলে গেল। তাকে কেউ কিছু বলেনি? নিশ্চয়ই কিছু বলেছে। সে একটা পরোপকারী মানুষে কেন বলে গেল যে তোমার এই বামুন ভোজনের যজ্ঞশালায় আমি থাকবো না? কোথায় তারা? বাবাকে মাকে খুব বকবে। বাবা, সকাল থেকে বেশ ভালো চলছে তো, একেবারে উচ্চগ্রামে পালাগান। চলছে ভালো? কি মারা হচ্ছে? বেকা বেকা কথা বলা হচ্ছে। বেকা বেকা কথা কোথায় বললাম? যা চলছে তাই তো বল।
আরে বাবা, এসব আবার কি? এ তো বিরাট আয়োজন। বাড়ি থেকে আজ কোনো ভোজ টোজ আছে নাকি? হ্যাঁ, কিরে পারু, তোর বিয়ে লেগে গেল? কি বললি? কি বললি কথা কানা? কেন, ভুলটা কি বললাম? এসব দেখে তো তাই মনে হচ্ছে। এইসব দেখে তাই মনে হচ্ছে মস্করা করা হচ্ছে বাপের সঙ্গে, হারামজাদা। পারুল বিয়ের কিনা তাই তুমি শুধাচ্ছ? এত বড় অতিথি হয়ে গেছো বাড়িতে যে পারুল বিয়ে কিনা সে খবরটা তুমি জানো না? এই তো জানছি, হাড় খুঁড়ি সবই তো এসে গেছে, বাকিটা কি আছে? বাহ বাহ, পারুল বিয়ে কিনা তা তারা এইভাবে জানবে কেন? এর মধ্যে বাড়িতে অন্য কোনো বড় ঘটনা ঘটেনি? সংসারের মধ্যে থাকো না? পারুল বিয়ে যা করা হচ্ছে, তোমার মায়ের যে বাপ মা মারা গেছে সেটা জানো না? তাদের আজকে যে কাজ সেটাও জানো না? তাই নাকি? জানি না তো। হাসবার কি হলো? হাসার কি হলো? এর মধ্যে হাসার কি উপাদান খুঁজে পেলে তুমি? আসলে বাবা, তোমার মুখে মায়ের বাবা মার কথা কেমন যেন শোনালো না। মানুষের চামড়া থাকলে সেটাই রাখো, শোনা না। আসলে তোমাদের এই মানুষের চামড়ার নিচে জানোয়ারের চামড়া রয়েছে তোমাদের ভাইদের। মার বাবা মার জন্য তোমার যে এত চিন্তা সেটা তো জানা ছিল না। চিরটাকাল তো বিপরীতটাই দেখে এসেছি। তবে তোমার এই চিন্তার কথাটা মা জানলে আমাদের বাড়ির চিরকালে অশান্তিটা কিছুটা হলেও কমতো। সে তোমার জন্মদাত্রী, তোমার মা। সেই সংসারের জন্য সে প্রাণপাত করেছে। তার প্রতি আমাদের কিচ্ছু করার নেই। তার কি সংসারের কাছে কোনো পাওনা নেই? কারো পাওনা নেই। তোমাদের সংসারে আমার যা প্রাপ্য পাওনা তা তবে শোধ হচ্ছে। এইভাবে তোমাদের পায়ে শত কোটি নমস্কার। শোধ করার কথা মনে হয়েছে তোমাদের, কিন্তু আমাকে মাফ করো। এত সবে আমার রুচি নেই। এসব আয়োজনের কোনো দরকার নেই। এসব আমার দ্বারা হবে না। ব্যাপার, নিচে থেকে চলে এলে? নিচে যা হবে সে কর্মযজ্ঞিতে আমার কোনো ভূমিকা নেই। তোমার ভূমিকা নেই? আরে সবই তো তোমার জন্য। বাপ মা গত হয়েছেন তোমার, তাই স্বাস্থ্য মতে। থাক, শাস্ত্রের কথা না হয় থাক। আমি তোমায় কইছিলুম কিনা আমি কোনো কাজ করব না? কইছিলুম কিনা? হ্যাঁ, সে কথা বলেছিলে। তাই বলে কি তুমি মেনে নিয়েছিলে কিনা? না মেনে উপায় ছিল? না মানলে তুমি ছাড়তে? তোমার তো সবই উল্টো। মেনে নিয়েছিলে তো বেশ, আর আমার কোনো দায় নেই। দায় নেই? তাই নেই মানে? তুমি আচ্ছা, ঠিক আছে, তাই নেই তো। ভট্টাদি মশাই আসবেন, ও তোমাকে দিয়ে যা করার করিয়ে নেবেন। আর আত্মীয় স্বজন ওদিকটা আমি সামলে নেব। আর ওই বড়দি আর রাজু মিলে রান্নাঘরে আত্মীয় স্বজন ঠাকুরছিরা, ও তাই অত বাজার, তো আয়োজন।
অত আয়োজনের কি আছে? আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন, তোমার বাপ মা, তার জন্য একটা আয়োজন করবো না? ও নিয়ে তোমার ভাবতে হবে না, এমন কিছু বলিনি। ওই আমাদের বড়দি, রাজু, ও বাড়ির সবাই, চাপার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন আর পাড়াপড়শি এদিক ওদিক আর কি, এই আর কি। তুমি এত লোক নেমন্তন্ন করে আয়োজন করেছো? তা কটাপটা করে আয়োজন করবো না? বাবু চারুজিকে হরিরাম মুখুজ্জের মতো কেপ্পন নাকি? লোকে দেখুক শ্বশুর শাশুড়ির ছেড়াতে যেরকম হাত খুলে খরচা করা যায়। আরে তুমি যাও, রান্নাঘরে ঢুকতে গেলে কেন আবার? নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওই বাচ্চাদি মশাই এক্ষুনি এসে পড়বে। যাও যাও। আমি তো কইছি এসব আমার দ্বারা হবে না। হবে না? হবে না মানে? না বোঝার মতো কোনো কথা তো কইছি না। আমি এসব করব না। তুমি আজকে এসব করবে না? আজ না, কাল না, কোনো দিন না। কোনোদিনও করবে না মানে? আমি যে দেশ জুড়ে লোককে নেমন্তন্ন করে এলাম। সে করেছো তা তোমার মধ্যে, আমার তো এতে কোনো দায় নেই। আমাকে এর মধ্যে টেনো না। না, তোমাকে টানবো না, তোমাকে টানবো না। পিতৃমাতৃ দায়টা তো আমার। না, আমার একা, আমার আর কারো নয়। আর সেই দায় নিয়ে আমি চিতায় উঠবো, বলে তো? বাজে কথা বলবে না মেজে বউ, বাজে কথা বলবে না। না চাইতেই সব পেয়ে যাচ্ছ তো, কোনো কিছু দাম দিতে জানো না। আমার পায়ে পড়ি, আমাকে আর টানাটানি করো না। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না। সব কিছুকে কেবল নিজ বই যে দাঁড় দিয়ে দেখো না, দয়া করো। কি পেয়েছে? কি মারছে আমার সঙ্গে? এগুলো কি সব এখানেই থাকবে? মা আসুক, মা যা করবে। মিষ্টি, মায়ের কি হয়েছে রে? মা ওরকম করছে কেন? মার যে খুব কষ্ট হচ্ছে, মার কথা কেউ বোঝার চেষ্টাই করছে না। বড় পিসি, এত সব বাজার কে করলে? তোদের বাপ? না, জ্যাঠামশাই এসেছিলেন। যোগু দাদা সে কোথায়? চলে গেছে। যোগু দাদা এলো আবার চলেও গেল? ও বড় পিসি, সব উল্টো পাল্টা হয়ে গেছে। বড় জ্যাঠামশাই জানতেন না যে মা এসব করতে চায় না। মা তাকে বলেছে। আমি জানতুম একটা কিছু গন্ডগোল লাগবেই, আমি জানতুম। সেজন্যই সাত সকালে হাঁপাতে হাঁপাতে চলে আসছি। ভয়টাই আমি করেছিলাম। মা এখন কোথায়? ওপরে। ও, আর তোদের বাবা? ওপরে। বড় পিসি, বাবা বোধহয় মার উপর খুব রাগ করেছে। জানি না বাবু, একখানা অশান্তি না বাঁধলেই নয়। আমি যাই দেখ।